নার্সারি নার্সারির আমরা আগের দিন অ আ এবিসিডি একে চন্দ্র 1 2 সমস্ত পড়িয়েছিলাম, কিভাবে লেখা শিখতে হবে সেটাও দেখিয়েছিলাম। এবারে আজকে আমরা দেখবো যে কে কতদূর লিখতে পারছো। তো লিখতে পারছো কি করে দেখবো আমরা আগেই ক্লাসে আমরা একটা ক্লাস টেস্ট নেবো। হ্যাঁ, তোমাদেরও একটা ছোট্ট করে টেস্ট নেবো। কিরকম না, আমি কিছু প্রশ্ন দেবো, তোমাদেরকে সেটা লিখে দেখাতে হবে। ঠিক আছে, মাদেরকে বলবে সেটা খাতায় লিখে দেবে, তাহলে মারাও বুঝতে পারবে যে কতদূর কি তোমরা শিখলে। এসো আমরা সেইটা দেখি। হ্যাঁ, আমরা আগে দেখবো বাংলাটা। বাংলা কি আছে? অ আ। আমরা শূন্যস্থান পূরণ করতে দিচ্ছি। শূন্যস্থান পূরণ করো। পূরণ করো বা পরের বর্ণটা লেখো। আমরা দুভাবেই লিখতে পারি। তো আমরা লিখি, আগে স্বরবর্ণটা লিখি। অ কি হবে? হস্যই, হস্যু, রি, এ, ও। স্বরবর্ণ হলো, এটা 1 নাম্বার হলো। 2 নাম্বার আমরা দেখছি অ, হয়ে গেল। এটা আমরা দেখছি। এখন এইটুকুনি লিখছি, স্বরবর্ণটা লিখি। তারপরে আমরা কি করব, এটা যখন লেখা হয়ে যাবে তারপরে আমরা কি করব, ব্যঞ্জন বর্ণ লিখব। ব্যঞ্জন বর্ণ কতদূর শিখেছো আমি এটা লিখতে দিচ্ছি। ঠিক আছে, ক থেকে ব্যঞ্জন বর্ণ আমরা বলছি ক থেকে ঠ পর্যন্ত লেখো। ক থেকে ঠ পর্যন্ত লেখো। ঠিক আছে, তাহলে ক, খ, গ, ঘ, ঙ এরকম করে তোমরা লিখবে। যখন এটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার একটা লিখলাম, শূন্যস্থান দেবো, এরপরে পরে বর্ণ দেবো। 2 নাম্বারে কি লিখছি, পরে বর্ণ লেখো। পরে বর্ণ লেখো। ক, খ, ছ, ঠিক আছে, এই অবধি আমরা লিখলাম। লেখা হয়ে গেল। এটা তোমাদেরকে বাংলাটা লিখলাম। বাংলাটা লেখা হয়ে যাবে যখন, তখন তোমরা এবারে ছ পর্যন্ত যখন লেখা সম্পূর্ণভাবে শিখে যাবে, তারপরে আস্তে আস্তে করে তোমরা চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা প্র্যাকটিস করবে। চন্দ্রবিন্দু যখন লেখা হয়ে যাবে তখন আবার শূন্যস্থান পূরণ করে এরকম করে গার্জিয়ানদেরকে বলবে, তোমার মাদেরকে বলবে যে খাতায় লিখে দেবে। লিখে দিলে তোমরা সম্পূর্ণ লেখা শিখতে পারবে। সেই সঙ্গে আমরা বাংলার সঙ্গে সঙ্গে আমরা শুধু অ আ মুখে বলবো, পড়বো এবং শিখবো। এর সঙ্গেও আরো আমরা বাংলার ছড়া আছে, সেই কবিতাগুলো আমরা মুখস্থ করব। পরীক্ষার সময় কিন্তু এবারে তো হবে না, এবারে শুধু লেখাই হবে, ওরাল কিছু হবে না। আমরা যখন ফাইনাল পরীক্ষা হবে তখন কিন্তু আমরা ওরালে কবিতাগুলো ধরবো। সেই সঙ্গে আমরা আরেকটা বই আছে আমাদের, হচ্ছে জিকে বইটা। জিকে বই থেকে ছোট ছোট প্রশ্ন, কে আমাদেরকে আলো দেয়, আমাদের দেশের নাম কি, হ্যাঁ আমাদের বিদ্যালয়ের নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, স্কুলের নাম কি, এগুলো কিন্তু আমরা পড়বো এবং শিখবো। এবারে ফাইনাল পরীক্ষায় ওটা একবারে পরীক্ষা হবে। ঠিক আছে, এটা তো গেল বাংলা বিষয়। এবারে আমরা শিখবো ইংরাজি। ইংরেজি কি লিখবো
না ক্যাপিটাল লেটার। এ থেকে জেড পর্যন্ত লেখো। 26টা লেটার আছে, 26টা লেটার আগে লেখা প্র্যাকটিস করতে হবে। তারপরে কি করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবার ওই একই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা কি করব, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা আমরা লেখা দেখে নেব। আগে লেখা যখনই দেখে নেব যে ক্যাপিটাল লেটারও পারছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও পারছে, তখন আমরা কি করব, স্মল লেটার লেখা শেখাবো। স্মল লেটারে আমরা এ বি এরকম করে আগে যদি লেখা হয়েছে তাহলে আমরা আগে স্মল লেটারে এ থেকে জেড পর্যন্ত লিখব। এ থেকে কত দূর, জেড পর্যন্ত। এ থেকে জেড পর্যন্ত আমরা কি করব, পর্যন্ত লেখো। এ থেকে জেড পর্যন্ত লেখো। এটা আমরা 5 পাতা লিখবো। ক পাতা লিখবো, 5 পাতা লিখবো। 5 পাতা লেখার পরে আশা করি না দেখে লেখাটা হ্যাবিট হয়ে যাবে। যখনই না দেখে লেখাটা হ্যাবিট হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে এবারে ওর লেখা শিখে গেছে। তখন আমরা স্মল লেটারে যেরকম ক্যাপিটাল লেটারে দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, সেরকম আমরা স্মল লেটারেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেব। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এরকম করে আমরা লেখা লিখবো। এটার সঙ্গে সঙ্গে আমরা কি শিখবো, আরো আমরা রাইমস গুলো শিখবো। ছোট ছোট রাইমস গুলো যেগুলো আছে আমরা সবাই রাইমস গুলো মুখে বলা হ্যাবিট করতে হবে। সেই সঙ্গে এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এগ, এই বানানগুলো কিন্তু এবারে আমরা যখনই ক্যাপিটাল লেটার স্মল লেটার হয়ে যাবে তখনই আমরা কিন্তু ওগুলো লেখা শিখবো। অনেকের স্মল লেটার মাঝে মাঝে ভুল হয়ে যায়, তাকে কিন্তু বারবার করে একই জিনিস লিখতে হবে। একই জিনিস লিখলে তবেই কিন্তু সে সম্পূর্ণ শিখতে পারবে। অবশ্যই কিন্তু মুখে বলা হ্যাবিট করতে হবে। মুখে বলা অভ্যাস না করলে কখনোই কিন্তু হবে না বা পারবে না সে করতে। ঠিক আছে, এবারে এবি সাবজেক্টটা গেল। তারপরে আমরা দেখবো 1 2 আমরা শিখবো। 1 2 যখন আমরা 1 থেকে আমরা ধরে নিলাম সে 50 পর্যন্ত লিখতে পারছে। 1 থেকে 50 পর্যন্ত লেখো, আমরা পর্যন্ত লেখো। যখনই আমরা 1 থেকে 50 পর্যন্ত লিখতে পারবে তাকে আবার সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেখাবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেবো। কিরকম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 2 3 4 5 6 7 8 9 10 হলো। যখনই আমি দেখছি সে 50 অব্দি লিখতে পারছে, সংখ্যাগুলো ঠিকঠাক লিখতে পারছে নাকি তাকে দেখতে হবে। সংখ্যাগুলো ঠিকঠাক লিখতে পারছে কি করে বুঝবো, তারও একটা উপায় আছে। আমরা বিভিন্ন ছবি তাদেরকে এঁকে দেব। যে মারা বা বাবারা ছবি আঁকতে পারে না, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই।
হ্যাঁ, যে কোনো একটা জিনিস আমরা তাদেরকে এঁকে দিতে পারবো। আমরা কিরকম করে লিখবো? সংখ্যাগুলি লেখো। আমরা লিখবো উপরে সংখ্যাটি লেখো। প্রথমেই হ্যাপাজেডলি দিয়ে দিলে কিন্তু ওরা পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমি একটা রসগোল্লা দিলাম, বললাম কটা আছে এখানে, সংখ্যাটা দেখো 1, লিখলো কি 1। যখন সে বাংলায় লিখবে তখন 1 বলতে হবে, যখন ইংরেজিতে লিখবে তখন তাকে 1 লিখতে হবে। হ্যাঁ, তারপরে আমরা দুটো রসগোল্লা দিয়ে দিলাম 2, তারপরে দিয়ে দিলাম 3টে 3। এরকম করে আমরা 10, 20 পর্যন্ত করাতে পারি। কিন্তু 20 পরে 30, 40, 50 আমরা করতে গেলে ওরাও গুনতে পারবে না। যখনই এটা শিখে গেল 1 থেকে 10 পর্যন্ত দিলেই ওরা আরামসে, যখনই সংখ্যা শিখে যাবে সে 11, 12, 13, 14, 50, 100 পর্যন্ত সে লিখতে পারবে। অতএব আমরা এরকম করে ওদের সুবিধার্থে প্রথমে পরপর দেব। তারপরে কি দেব? হয়তো দিলাম প্রথমে 3টে, কটা আছে গোনো, তারপরে দিয়ে দিলাম হয়তো কটা, গোনো এবং লেখো। এরকম করে আমরা প্রথমে তাদেরকে শিখিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাপাজেডলি দিলে তখন আমরা বুঝতে পারবো সঠিকভাবে যে ওরা এবারে সংখ্যাগুলো সম্পূর্ণভাবে শিখে গেছে এবং ওরা নিজেরাই কিন্তু লিখতে পারবে। এইভাবে আমরা 1 to লেখা প্র্যাকটিস করব। এইভাবে আবার বাংলাটাও লিখতে ওদেরকে, বাংলার যে সংখ্যাগুলো আছে আমরা সেটাও লেখা শেখাবো। প্রথমে আমরা লিখতে দিলাম হয়তো যে 1 থেকে 20 পর্যন্ত লেখো। প্রথমে লিখতে দেবো ওদেরকে খাতায় 1 থেকে 50 পর্যন্তই যদি শিখে থাকে তাহলে 50 পর্যন্ত লেখো, বা 20 পর্যন্ত যদি শিখে থাকে তো 20 পর্যন্ত, যতটুকুনি শিখবে। এক্সট্রা চাপ দেওয়ার কোনো দরকার নেই। এই সময় এরা বাইরে বেরোতেও পারছে না, নিজেদের কোনো খেলাধুলাও করতে পারছে না, মিশতেও পারছে না কারোর সাথে, নিজেরাই পাজল হয়ে আছে। তারপরে যদি আমরা বারবার বারবার একই জিনিস ওদেরকে বলতে থাকি যে পর 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 পর, তাহলে ওরাও বিরক্ত হয়ে কিছুই শিখবে না। জোর জবরদস্তি করে কিন্তু কিচ্ছু হয় না। মোটামুটি আমাকে দেখতে হবে যে ওরা একটা কি দুটো টাইম যেন পড়তে বসে, সকালে এবং সন্ধ্যেবেলায়। তখনই যতটুকুনি শিখবে ওতেই হবে, মারধর করে কোনো কিছু হয় না। বাচ্চাদেরকে ভালোবেসেই একটুখানি করাতে হবে। যখন 1 থেকে 50 বা 1 থেকে 20 বা 1 থেকে 30 অব্দি লিখতে শিখে গেল, তখন সেই একই রকম করে শূন্যস্থান পূরণ দেবো। প্রথমে শূন্যস্থান পূরণ দিলাম, তারপরে হয়তো বললাম 11 থেকে 30 পর্যন্ত লেখো। তাহলে ও বিরক্ত হলো না, আর আমাদেরও কি হলো, খ্যাপে খ্যাপে আজকে 11 থেকে 30 দিলাম, কালকে হয়তো দিলাম যে 9 থেকে 20 পর্যন্ত লেখো। এরকম করে হ্যাপাজেডলি দিলে কি হবে, উল্টো পাল্টা করে দিলে ওরাও লিখতে পারবে এবং ওদেরও ইন্টারেস্ট থাকবে। তারপরে যেরকম করে বললাম যে সংখ্যা গুনো এবং লেখো, এটাও ওরা করতে পারবে। এটাতে কি হবে, বিভিন্ন রকম ছবি এঁকে দিলে ওদের একটু ইন্টারেস্ট, মাছ এঁকে দিলাম, পাখি এঁকে দিলাম, দুটো আম এঁকে দিলাম, এরকম করে বিভিন্ন জিনিস এঁকে দিয়ে আমরা কিন্তু ক্লাসে করাই। কিন্তু এবারে তো আমরা ওদেরকে পেলামই না। হ্যাঁ, সেই জন্য আপনাদেরকে একটু এইগুলো সহযোগিতা করে দিতে হবে। আমরা দেখি দিনেই আমরা পরীক্ষার ডেট দেব। হ্যাঁ, সবাই আপনারা এসে প্রশ্ন নিয়ে যাবেন, ঘরে নিয়ে গিয়ে লেখাবে। অবশ্যই বলে দেবেন না, যতটুকুনি পারুক। ওর নাম্বার পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে শেখাটা। এখন যতটা শিখবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ও ওটাতেই বিভিন্ন কাজ করতে পারবে। হ্যাঁ, অতএব আমরা কি করবো না, কখনোই চেষ্টা করবো না যে ওরা ফুল মার্কস পাক। হ্যাঁ, আমরা চাইবো যে ওরা আগে শিখুক, শিখে এগো। অতএব এইভাবে আপনারা করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সঙ্গে অবশ্যই জিকে পড়বে সকলেই, আর কি করবে, মুখে বলে বলে লিখবে, হাত এবং মুখ যেন ঠিকঠাক ভাবে চলে। অতএব আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনা করো, খুব ভালো করে হাতের লেখা প্র্যাকটিস করো। বাই।